হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। তো আবারও প্রতিদিনের মতো কর্মসূত্রে বাদন হতে চললাম। সাথে থাকুন আজকের এই ভিডিওতে। এই যে প্রতিদিনের মতন নিজ কর্মসূত্রে আজও উপস্থিত হলাম আপনাদের আশীর্বাদে। তবে এই সুন্দর সাজানো আমার ব্যবসা দোকানটি আমি হারাতে চলেছি, এটাই দুঃখ। কারণ এই দোকানটির বিনিময়ে আমার সংসার চলতো। তো কিছু ঋণ মহাজন থাকাকালীন আমাকে দেনা শোধ করতে হয়। তো আপনাদের ভালোবাসা পেতে আমি আমার নিজ ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করে চলেছি। আপনাদের মাঝে আমার ধর্মীয় বার্তাগুলোকে তুলে ধরতে। তো এই সুন্দর সাজানো গোছানো আমার দোকানটিকে হয়তো ছাড়তে হতে পারে। তো জানি না কতদূর কী লিখেছে আমার এই পরীক্ষায়। তো আপনাদের কাছে আমার একটাই বিনিময়, সেটি হচ্ছে আপনারা প্রতিনিয়ত আমার পাশে থাকবেন, সুখে দুঃখে চিরস্থায়ীভাবে। এটুকুই আপনাদের কাছে চাওয়া ও পাওয়া। তো এটি আর কিছু বলবো না আজকে। যেমন এটি হচ্ছে আমার মার্কেট। তো এই মার্কেটে আমি প্রতিনিয়ত আসি এবং এই জায়গাটিতেই আমার ব্যবসার স্থান রয়েছে। আর এই দেখেন, আমি একটি আমার স্থানীয় বাসিন্দার অর্থাৎ আমার ভালো প্রিয় মানুষের কাছে বসেছি। এটি হচ্ছে মানুষের সবচেয়ে মূল্য রত্ন। কারণ যে জাতিরই হোক না কেন, তাকে সম্মান দেওয়াই হচ্ছে মানুষের কর্ম। কারণ কর্ম যদি ভালো করেন তবেই ধর্মের প্রতি টান আসবে। তো এটি ভালোবাসা আমি শিখেছি ও আপনাদেরকে শিখিয়েছি। তবে কঠিন পরিস্থিতি আসতে পারে মানুষের, কারণ হয়তো কঠিন পরিস্থিতি আসার মূল কারণ পেছনে আপনার হয়তো ভালো দিক বা ভালো কিছু ছোঁয়ার অশেষ প্রদর্শন হতে চলেছে। এটি ভেবে আমি আজকে আপনাদের দেখালাম আমার অতিবাহিত অর্থাৎ আমার জীবনযাপন কিভাবে কেটেছে বা কাটছে। তো আপনাদের আশীর্বাদ ছোঁয়াতে আশা করি আপনারা এই সম্পর্কটুকু আমার হারাতে দেবেন না। তো আর কিছু বলবো না, এটুকুই বলবো, আপনারা সব সময় প্রতিনিয়ত আমার সুখ দুঃখে পাশে থাকবেন। এবং আমি এই দোকান সূত্রই কর্ম করি আপনাদের কাছে আমি এগিয়েছি। কারণ অর্থ ছাড়া কোনো কিছুতেই সম্ভব নয়। তো আজকের মতো এখানে। আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন। আমি হলাম মালদা জেলার ক্ষুদ্র গ্রামের সন্তান। তো আপনাদেরকে সব তুলে ধরলাম আজকের এই আমার ব্লগটিতে। তো সকলকে একটাই কৃতজ্ঞতা ও অনুরোধ থাকলো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন, লাইক ও সাবস্ক্রাইব দিয়ে। আর কমপক্ষে আজকের মতো অন্তত সৎকর্মে বিলিপ্ত হন। আজ থেকেই সৎকর্ম করার চেষ্টা করেন। কারণ সৎকর্ম ছাড়া এই মানব কল্যাণ বা মানব সমাজ কিছুই না কিন্তু। কারণ আমরা সৎকর্ম করার জন্যই এই পৃথিবী গোলক জাতীয় ভ্রমণে এসছি। তো সকলকে এটি আর কিছু বাড়াবো না, প্রতিনিয়ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।